কিশোরগঞ্জ জেলা পরিষদে বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। গত 16 মার্চ নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজ কর্মযজ্ঞ দিয়ে নজর কেড়েছেন খালেদ সাইফুল্লাহ সোহেল। দায়িত্ব নিয়েই জেলার ঐতিহাসিক স্থানগুলো সংস্কার ও সরকারি সম্পদ উদ্ধারে অবৈধ দখলদারদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। ইতিমধ্যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মাঠের দৃষ্টিনন্দন গেট নির্মাণ সহ মাঠের সার্বিক সৌন্দর্যবর্ধনের কাজ হাতে নিয়েছেন তিনি। শুধু উন্নয়নই নয়, সময়ানুবর্তিতার ক্ষেত্রেও তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। নেতা তারেক রহমানের দেখানো পথে হেঁটে প্রতিদিন সকাল 9টায় অফিসে উপস্থিত হচ্ছেন তিনি। তার মতে, গাড়ির ইঞ্জিন যেভাবে চলে বগিগুলোও সেভাবেই চলতে বাধ্য। আসলে অতীতে যারা আমাদের এই চেয়ারে ছিলেন সবাই পরিবর্তনের জন্য চেষ্টা করেছে। পরিবর্তন হয়েছে বলেই ৫-৫০ বছরে আমরা এতটুকু আসতে পেরেছি। তবে পরিবর্তনটা একটু দ্রুত হইলে খুব ভালো হতো। দেখ, আমি বসার পরেই আমি প্রথম ঈদের জামাত পেয়েছিলাম শোলাকিয়ার মাঠে। ওই ঈদের জামাতে বলেছিলাম শোলাকিয়ার মাঠের উন্নয়নের আমরা অনেক কথা শুনেছি, উন্নয়নটা ওইভাবে আমরা টাচ করতে পারি না। তা আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি একটা দৃষ্টিনন্দন গেটের ব্যবস্থা করে দেবো, যাতে মানুষ এসে বলতে পারে এটা শোলাকিয়ার মাঠ। নতুন এই প্রশাসকের পরবর্তী প্রধান লক্ষ্য হলো জেলা পরিষদের বেদখল হওয়া জমিগুলো উদ্ধার করা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জেলা পরিষদের সম্পদ মানেই জনগণের সম্পদ, আর এগুলো রক্ষা করা তার নৈতিক দায়িত্ব। জেলা পরিষদের পরেই একটা রাস্তা ছিল, এটা শোলাকিয়ার মাঠের সাথে আমরা সংযোগ করে দিব। আজকেও আমি বলেছি এই রাস্তাটা সরকারি রাস্তাই। এটা আগামী 5 থেকে 10 দিনের মধ্যে আমি লোকাল নেতৃবৃন্দের সাথে কথা বলে আপাতত কাঠের ব্রিজ করে দিব। পরবর্তীতে আমরা এটাকে ব্রিজে রূপান্তরিত করব। যারা অবৈধভাবে এসব সরকারি জমি দখল করে আছেন তাদের অবিলম্বে তা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তার সময়ে অন্তত কোনো অবৈধ দখলদারিত্ব চলবে না। প্রবীণ নেতাকর্মী ও স্থানীয় সুরিজনদের সাথে নিয়ে একটি সুন্দর ও আধুনিক কিশোরগঞ্জ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন খালেদ সাইফুল্লাহ সোহেল। পাশাপাশি কাজের ভুলত্রুটিগুলো গঠনমূলকভাবে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি, যাতে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তিনি বিশ্বাস করেন, মানুষ চলে যাওয়ার জন্যই আসে, তাই পথ নয় বরং নিজের ভালো কাজের মাধ্যমেই আগামী প্রজন্মের কাছে স্মৃতি হয়ে থাকতে চান তিনি। মাহমুদ বিন মারুফ, নিউজ ডেস্ক, ডেইলি সকালবেলা।